প্রশাসনের পদত্যাগ বাস্তবায়ন হবে না, বিশেষ গোষ্ঠীর এজেন্ডা চলবে না। গতকাল রাতেও আমরা ক্যাম্পাসে বিভিন্ন যারা অনাবাসিক শিক্ষার্থী আছে তারা ক্যাম্পাসে অবস্থান করছেন, তারা এখনো নিরাপত্তার সংকীর্ণ অবস্থায় আছে, শঙ্কিত। তারা বলছে যে ভাই আমরা কি করব। তা আমরা বলেছি আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে একটি জায়গায় এনে এলাকাবাসীর সাথে একটা সম্পর্ক তৈরি করে যাতে তারা নিরাপদভাবে তারা তাদের আবাসস্থলে ফিরে যেতে পারে, সেই চেষ্টায় আমরা কাজ করছি সবাই। ঘটনার শুরু থেকে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ সেদিন যদি স্পটে থেকে যদি তাদের সাথে মোকাবেলা না করতো তাহলে আমাদের আহতের সংখ্যা আরো ছাড়িয়ে যেত। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু করে এই প্রশাসন থেকে কোনো কিছুই আমরা আশা করছি না। আমরা এই ব্যর্থ প্রশাসনের প্রত্যেকটা পদকে আমরা ব্যর্থ মনে করছি, কারণ প্রত্যেকটা পদই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজের সাথে জড়িত। প্রত্যেকটা পদের পদত্যাগের মাধ্যমে নতুন প্রশাসনের মাধ্যমে নতুন একটি ক্যাম্পাস আমরা চাই। এই প্রশাসনের অব্যাহতি না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব। ব্যর্থতা জুলাই পরবর্তী সময় শিক্ষার্থী বান্ধব কি কাজ করেছে এই প্রশাসন, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি। এখন পর্যন্ত আবাসিক ব্যবস্থা যে একটা সুরাহা সেটা হয় নাই। হলের খাবার খাবার কত নিম্নমানের আপনারা গিয়ে আপনারা খোঁজ খবর নেবেন। পরিবহনে ট্রেনে করে ইটের পাথরের আঘাতে আমাদের শিক্ষার্থীরা বাইরে আহত হচ্ছে। নিরাপত্তা, এই যে নিরাপত্তাহীন ক্যাম্পাস আমাদের 1500 ভাইকে আজকে হসপিটাল কাটাচ্ছে। নিরাপত্তার বিষয়, নিরাপত্তা কোথায় আমাদের ভাইদের, আমার শিক্ষার্থীদের? এখনো পর্যন্ত যেখানে বিচারের আওতায় আনতে পারতেছে না, সন্ত্রাসীদেরকে বিচার কার্যক্রম শুরু করতে পারতেছে না, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এখনো কারো নামে মামলা দিতে পারেনি, আমরা এই প্রশাসনের পদত্যাগ দাবি করছি। এই আন্দোলন হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের শতভাগ নিরাপত্তার লক্ষ্যে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শতভাগ নিরাপত্তা নিশ্চিত হোক। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন না থাকার কারণে, আমাদের আবাসন সংকটের কারণে আজকে আমাদের ভাই বোনদের ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে এবং ক্যাম্পাসের বাইরে থাকতে গিয়ে তাদের লাঞ্ছিত হতে হচ্ছে, মার খাইতে হচ্ছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসনের ব্যবস্থা করা হোক। 2100 একরের মধ্যে আমাদের যদি সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের শতভাগ আবাসনের এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমরা চাই অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ আবাসনের দিকে নজর দিবে। আর 48 ঘন্টা পার হয়ে গেছে, প্রশাসন এখনো পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি, এখনো কারো নামে মামলা হয়নি। এটা খুবই দুঃখজনক। প্রশাসন কি তাহলে সন্ত্রাসীদেরকে পাহারা দিচ্ছে? আমাদের প্রশ্ন এখানে। আর প্রশাসন এখনো তাদের ব্যর্থতা স্বীকার করেনি। আমরা এই প্রশাসনের ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। প্রশাসন বাস্তবায়ন হবে না।